দাদা, আমার লেখাপড়া শেখা দিই। সে কি রে, তুই লেখাপড়া শিখে কি করবি? ওপরে মা সরস্বতীর জন্য অজ্ঞান হয়ে যাবে। ঠিক বলেছে দাদা। জানি না বিয়ে না দিয়ে মেয়েদের কত পড়ি কি লাভ হয়? না, লাভ হয় না। বিয়ের পর সারা জীবন ধরে ধান সেদ্ধ করে রান্না বান্না করে পুকুর ঘাটে বাসন মেজে তোর অষ্টরম ভাব। আচ্ছা আচ্ছা, তোর নিজের জীবন দিয়ে ভেবে দেয়, তোর তো কত ছোটবেলায় বিয়ে হয়েছিল, তাতে তাতে তোর কোনো লাভ হলো? আমার কথা ছেড়ে দাও দাদা। আমার মতো ভাগ্য নিয়ে কজন জন্মায়। আরে ভাগ্য নিয়ে কেউ জন্মায় না রে মায়া, যেটা নিজের ভাগ্য তৈরি করে নেয়। দেখো দেখো, মাছটা দেখো। এই বলি, তুই বলছি মাছটা কোথায়? আমি বলছি বাসনগুলো মেজে নিয়ে যাই। তুমি যাও, আমি বাসন মাজি। বুঝেছি, ঠিক আছে বাবা। আমি আজ আবার সকালবেলায় ছিপ নিয়ে বসলে? কিছু করার নেই তাই। তোমার ছুটির আর কদিন বাকি? দিন 10 হবে। ও, আবার তুমি কলকাতায় চলে যাবে? হ্যাঁ। আবার সে একঘেয়ে জীবন, মেসে থাকা, সকাল সন্ধ্যে ছেলে পড়ানো, আর রাত জেগে পরীক্ষার পড়া মুখস্থ করা। না, রাত আর জাগতে হবে না, পরীক্ষা তো দেওয়া হবে না। দেওয়া হবে। কেমন করে? পরীক্ষা তুমি দিচ্ছ, আমি বলছি। ঘরে এসো বলি। বসো। এটা আমার মায়ের দেওয়া। এগুলো বিক্রি করলে পরীক্ষার টাকা হবে না? তুমি কি বলছো জয়া? তোমার কি মাথা খারাপ হয়েছে? এরকম মাথা খারাপ আমার যেন সবসময় হয় গো। তাহলে তোমার অলংকার বিক্রি করে? ওগুলো তো শুধু অহংকার। তুমি যে আমার অহংকার, এত ভাবছো কেন গো? তুমি খুশি হলেই আমি খুশি।